কাঁচা লঙ্কার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে জানাচ্ছি একটা ওয়ার্ম ওয়েলকাম। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। দেখতে দেখতে ধাম্মা দিম্মা সিরিজের সেকেন্ড লাস্ট রেসিপি নিয়ে আজকে চলে এসেছি। আজকে বানাবো লাউ শাক পোস্ত। বৃহস্পতিবার অর্থাৎ লক্ষ্মীবার। অনেক বাঙালি বাড়িতেই কিন্তু বৃহস্পতিবার নিরামিষ রান্না হয়, আমাদের বাড়িতেও হয়। আমাদের বাড়িতে বৃহস্পতিবারে কিন্তু পোস্তর একটা পদ অবশ্যই হয়। তার মধ্যে আমার ঠাকুমা বানাতেন লাউ শাক পোস্ত, যেটা খেতে হতো ভীষণ সুন্দর। আজও কিন্তু আমরা বাড়িতে বৃহস্পতিবারে মাঝে মাঝেই লাউ শাক পোস্ত বানিয়ে খাই, আর এই গরমকালে লাউ শাক পোস্ত খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আজকে আমি আমার ঠাকুমার মতো করে লাউ শাক পোস্তটা বানাবো, আর সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন আমার সাথে কাঁচা লঙ্কা রান্নাঘরে। প্রথমে আগে আপনাদেরকে উপকরণগুলো একবার দেখিয়ে নিই। লাউ শাক পোস্ত বানানোর জন্য আমি প্রথমেই লাউ শাক নিয়েছি, যেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি কেটে নিয়েছি। সাথে আমি বড়ি নিয়েছি, দুটো আলু লম্বা করে কেটে নিয়েছি, 3 টেবিল স্পুন আমি পোস্ত বাটা নিয়েছি, 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো নিয়েছি, 1 টিস্পুন কালো জিরে নিয়েছি, 1 টেবিল স্পুন লাল লঙ্কা বাটা নিয়েছি। আপনারা চাইলে কাঁচা লঙ্কা বাটাও নিতে পারেন। 3টে শুকনো লঙ্কা নিয়েছি, 4 থেকে 5টা চেরা কাঁচা লঙ্কা নিয়েছি, স্বাদ মতন চিনি নিয়েছি, স্বাদ মতন নুন নিয়েছি। আমাদের উপকরণ দেখানোর পালা শেষ, এবার সোজা রান্নাটা শুরু করব। কড়াইতে আমি প্রথমেই 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল গরম করে নেব। সর্ষের তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে আমি এতে বড়িগুলো দিয়ে দেব। আমাদের বাড়িতে যে কোনো নিরামিষ তরকারিতে বড়ি খাওয়ার প্রচলনটা একটু বেশি আছে, তাই জন্য আমরা বড়িটা সবসময় ব্যবহার করি। তবে আপনারা যদি মনে করেন যে বড়ি ছাড়াই রান্নাটা করবেন, সেটাও কিন্তু করতে পারেন। বড়িগুলো এবার আমি ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে আমি একটা পাত্রে বড়িগুলো ভেজে তুলে রাখবো। বড়িগুলো তুলে রাখার পরেই এবার ওই সেম তেলে আমি প্রথমে কালো জিরে ফোড়ন দিলাম, সাথে দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা। এই 15 থেকে 20 সেকেন্ড ভালো করে একটু সতে করে নেব। নিয়েই লম্বা করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুটা কিন্তু আমাদের ভেজে নিতে হবে বেশ খানিকক্ষণ। আলু ভাজার মাঝখানে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে মিনিট 2 ভালো করে ভেজে নিয়ে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়োটা দিয়েও কিন্তু আমি মিনিট 2 ভালো করে আলুটা ভেজে নেব। দেখুন আলুটা বেশ ভালো করে ভাজা হয়ে আসলে আমি লাউ শাকটা দিয়ে দিলাম। এই লাউ শাক কিন্তু আগে থেকে ভাপানো বা সেদ্ধ করা নয়, লাউ শাকটা আমি এমনি ব্যবহার করব। লাউ শাক রান্না হতে বেশি সময় লাগে না। লাউ শাকটা দিয়ে আমি আলুর সাথে ভালো করে একটু মিশিয়ে নেব। এখন শাকটা দেখতে অনেকটা বেশি লাগছে ঠিকই, তবে যখন দেখবেন রান্নাটা হয়ে আসছে, অর্থাৎ শাকটা যখন সিদ্ধ হয়ে আসছে, তখন দেখবেন পরিমাপটা একদম অর্ধেক হয়ে গেছে। আপনাদের তো আগেই বললাম লাউ শাক রান্না হতে একদমই বেশি সময় লাগে না, আর এই লাউ শাক থেকে দেখবেন অল্প অল্প করে জল ছাড়তে শুরু করেছে। ওই জলেই কিন্তু লাউ শাকটা অনেকটা সেদ্ধ হয়ে আসবে। ভালো করে সবকিছু মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে করে দিলাম। লো টু মিডিয়ামে করে আমি চাপা দিয়ে দিলাম। চাপাটা দিয়ে মোটামুটি 5 থেকে 7 মিনিট একটু রান্না করে নেব। এই যে চাপাটা দিলাম, এই যে ভাপটা তৈরি হবে, এই ভাপেই কিন্তু শাকটা এবং আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। 5 থেকে 7 মিনিট পরে চাপাটা খুলে দেখাই শাক আর আলু কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে, জলও কিন্তু বেশ খানিকটা শুকিয়ে গেছে। এবার আমি স্বাদ মতন একটু চিনি দিয়ে দিলাম। মিষ্টির পরিমাণটা আমি বলছি না, মিষ্টিটা আপনারা যে যেরকম খেতে ভালোবাসবেন সেরকম ভাবেই ব্যবহার করবেন। অনেকে মিষ্টি বেশি ভালোবাসেন, অনেকে আবার মিষ্টিটা কম ভালোবাসেন। তবে এই নিরামিষ রান্নাতে একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু মন্দ লাগে না। সাথে আমি সামান্য পরিমাণ আরেকটু নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে আমি দিয়ে দিলাম লাল লঙ্কা বাটা। আমি যেমনটা আগে বলেছি, আপনারা চাইলে কিন্তু কাঁচা লঙ্কা বাটাও ব্যবহার করতে পারেন। তবে আমি ঠাকুমা বা আমার দিদাকে দেখেছি সবসময় লাল লঙ্কা ব্যবহার করতে, এতে বেশ ঝালটাও ভালো হয় আর রংটাও কিন্তু রান্নাতে বেশ ভালো আসে। এবার আমি সামান্য একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে সবকিছু মিশিয়ে রান্না করে নেব আরো 2 থেকে 3 মিনিট মতন। 2 থেকে 3 মিনিট পরে 2 কাপ মতো গরম জল আমি ঢেলে দিলাম। এই লাউ শাক পোস্ত অনেকে একটু ঝোল ঝোল খেতে পছন্দ করেন, আবার একটুখানি কেউ মাখা মাখা খেতেও পছন্দ করেন। আমরা একটু মাখা মাখা খেতে ভালোবাসি, তাই আমি 2 কাপ মতো জল ব্যবহার করলাম। আপনারা যদি আরেকটু বেশি ঝোল রাখতে চান, সেক্ষেত্রে জলের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দেবেন। যেহেতু আমি গরম জল ব্যবহার করেছি, তাই ঝোলটা খুব তাড়াতাড়ি ফুটে আসবে। ঝোল ফুটে আসলেই আমি আবারও চাপা দিয়ে দেবো। চাপাটা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেব। মিডিয়াম ফ্লেমে আমি 5 মিনিট মতো রান্না করে নেব। 5 মিনিট পরে চাপাটা খুলে ভেজে রাখা বড়িটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম পোস্ত বাটা। আমি আমার দিদা বা ঠাকুমার কাছ থেকে শিখেছি পোস্ত দিয়ে নাকি ভাজতে নেই, তাতে পোস্তর গন্ধ চলে যায়। আমিও কিন্তু ঠিক সেরকমই করি। পোস্ত দিয়ে কখনোই আমি বেশিক্ষণ রান্না করি না, তাই জন্য কিন্তু আমি সবার শেষে পোস্তটা ব্যবহার করলাম।
পোস্ত দিয়ে ভালো করে সবকিছু মিশিয়ে আমি রান্না করে নেব এই 2 থেকে 3 মিনিট মতন। এবার আমি কিছু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই চেরা কাঁচা লঙ্কাটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আপনারা চাইলে কিন্তু কাঁচা লঙ্কাটা নাও দিতে পারেন। ওই যেমন বললাম 3 থেকে 4 মিনিট রান্না করে নিলে রেডি হয়ে গেল আমাদের লাউ শাক পোস্ত। কেমন দেখতে লাগছে একবার বলুন তো। চলুন এবার গরম গরম একটু সার্ভ করি। আমি সার্ভ করছি আমার ঠাকুমার হাতের লাউ শাক পোস্ত। হ্যাঁ, ঠাকুমা বানায়নি ঠিকই, তবে রেসিপিটা আমার ঠাকুমার। ভাতের সাথে প্রথম পাতে এই লাউ শাক পোস্ত দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। আপনারা কারা কারা লাউ শাক পোস্ত খেতে ভালোবাসেন সেটা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আশা করছি আপনাদের আজকের এই রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের এই ভিডিওটা লাইক করবেন, আর এই ভিডিওটা প্রত্যেকের সাথে শেয়ার করবেন। দেখা হচ্ছে ঠাম্মা দিম্মার হেসেলের শেষ রেসিপির সাথে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কাঁচা লঙ্কাকে এইভাবেই ভালোবাসা সাপোর্ট দিতে থাকবেন। সি ইউ সুন এন্ড হ্যাপি কুকিং।